হযরতে ফেরেশতা হযরতে বিরাদার ইসলাম বিশ্ব নবীর আমার সাহাবা মণ্ডলীরা অনেকজন সাহাবা হাজির হয়ে গেলেন। সেই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। হে বিরাদার ইসলাম, নবীকে আমার আসার পরে সালাম দিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। বিরাদার ইসলাম, নবীকে আমার সালাম দিলেন। সমস্ত সাহাবারা নবীর চারপাশে দাঁড়িয়ে আছেন। নবী আমার কি যেন একটা কাজ করতে আছেন, নবী আমার বসে আরাম করতে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী আমার পয়গম্বর আযম বলতে আছেন, হে আবু বকর, এই সময়তে এই জায়গাতে তোমার তো উপস্থিত হওয়ার কথা ছিল না। হে আবু বকর, হঠাৎ করে আমার নিকটে কি আরজি নিয়ে এসেছো? হে আবু বকর, এই সময়তে আমার কাছে তোমার মনের কি তামান্না আছে? হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর আযম, আজকে আপনার দরবারে বাড়ি থেকে যখন আমি রওনা হয়ে যাই, আমার মনের তামান্না, আমার মনের ইচ্ছা, আমার আশা যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্ব নবী আমার পয়গম্বর আযমের জবান দ্বারা এক সময়তে নবী আমার বলতেছিলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মেহবুব, তুমি না জানতে না চিনতে আমি আল্লাহ শিখিয়েছি। এই হাদিস দ্বারা সাহাবারা এক সময়তে বিশ্ব নবী পয়গম্বর আযমের জবান দ্বারা শ্রবণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করার পরে প্রত্যেকটি সাহাবারা আপনারা নবী মুস্তাফার কথা অনুযায়ী বিশ্বাস করে নিয়েছে, তাদের মনের মধ্যে জোশ হয়ে গেছে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে আমার মিষ্টি হাসতে হাসতে বলতে আছে, ওগো আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বরে আযম, আপনাকে আমার কিছু জানার বিষয় ছিল। হযরতে আবু বকরকে নবী আমার বলতে আছে, হে আবু বকর, তুমি নির্ভয়ে নির্ভয়ে তুমি আমার সম্মুখে বর্ণনা করো। বিরাদার ইসলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবী পয়গম্বর আযমের নিকটে গুটি 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 পায়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আবু বকর যখন আমি বাড়ি থেকে রওনা হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, একটা আয়াত মনে পড়ে গেল। আমার বিশ্ব নবী পয়গম্বর আযম এক সময়তে মসজিদে নববীতে বর্ণনা করতেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীকে সাতম আসমান সাতম জমিনকে ভ্রমণ করিয়াছে। আমার বিশ্ব নবী পয়গম্বর আযমকে সমস্ত আপনার জানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর আযম, আপনি যদি আপনার মনের দ্বারাতে যদি কিছু অনুভব না করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে, আমার কিছু প্রশ্ন আছে। আমার বিশ্ব নবী পয়গম্বর আযম হযরতে আবু বকরকে বলতে আছে, আবু বকর, তুমি নির্ভয়ে আমার সম্মুখে বলতে থাকো, তোমার মুস্তাফা হাজির আছে, তোমার কথার উত্তরটা সঠিক অ্যানসার দিবে। বলো জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আমার বিশ্ব নবী পয়গম্বর আযমের নিকটে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ওগো আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর, আপনি আপনার সমাতে সাহাবাদের নিকটে বলতে আছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাতম আসমান দেখিয়েছে। ওগো আল্লাহর নবী মুস্তাফা, তাহলে আপনি, আমরা থাকছি জমিনে, আপনি আমাদের সাথে জমিনে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতম আসমানে কি দেখালো? বিরাদার ইসলাম, হযরতে নবী পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, তো দয়ার নবী আমার বলতে আছে, আবু বকর শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত যে আমরা রজব মাস পার করে দিয়েছি বিরাদার ইসলাম, এটা হচ্ছে পবিত্র শাবান মাস। বিরাদার আল্লাহ রাসূল পয়গম্বরে আজম তিনি আপনার বলতে আছেন, হে আবু বকর শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করলো, হে মুস্তাফা জমিনে তুমি ছিলে থাকবে, কিন্তু হে মুস্তাফা তোমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমার সঙ্গে দেখা করতে হবে, দিদার করতে হবে। তোমার বিশ্ব নবী পয়গম্বরে আজম হযরতে আবু বকরকে বলতে যে, আবু বকর আমি আল্লাহর কাছে আরজি করলাম যে হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে আমি সশরীরে সাক্ষাৎ কিভাবে করব। বিরাদার ইসলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বিশ্ব নবী পয়গম্বর আজম বুঝাতে আছেন, হে আবু বকর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমি আরজি করতে থাকলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনার নিজের দূত জিবরাইলকে বলতে আছেন, হে জিবরাইল শোনো 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 শোনো, আমার মুস্তাফাকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার মেহবুবকে জানিয়ে দাও, সে যেন তৈরি হয়ে নাই, আমার সঙ্গে তাকে দিদার করতে হবে, আমার সঙ্গে তাকে দিদার করতে হবে, সাক্ষাৎ করতে হবে। বিরাদার ইসলাম হযরত আল্লাহ জিবরাইল ফেরেশতা আসলেন, বিশ্বনবী পয়গম্বরে আজমকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার উপরে নির্দেশ, আপনার উপরে আমি ওহী এই জন্যই নিয়েছি, ও আল্লাহর নবী আপনাকে আল্লাহর নিকটে হাজির দিতে হবে, হাজির দিতে হবে, আল্লাহ আপনাকে ডেকেছে। বিরাদার ইসলাম তো জিবরাইলকে বিশ্ব নবী আমার বলতে আছেন, হে জিবরাইল তুমি আমাকে কিসে নিয়ে যাবে। তো হযরতে জিবরাইল বলতে আছেন, সেই ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতে আছেন, হে জিবরাইল তুমি জান্নাতে প্রবেশ করো, তুমি জান্নাতে প্রবেশ করো। বিরাদার ইসলাম হযরতে জিবরাইল ফেরেশতা